চলে এসো ভাই আমাদের সৃষ্টি ব্যান্ড একাডেমি। রেডি? Happy birthday to you. Happy birthday to dear. Happy birthday to you. হ্যালো বন্ধুরা, ফাইনালি আজ তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব যেটা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো সব গ্যালারিতে ভরে আছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে আমার সৃজন ও শ্রেয়ানের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন। তো আজকে হচ্ছে ওদের বার্থডে। তো সকালবেলা আমি আর মা গেছিলাম ওদের জন্য, মা যে গিফটটা দেবে সেইটা আনতে। তো ওদের জন্য এই সাইকেলগুলো আমরা আজকে নিয়ে এসেছি। কিন্তু যেহেতু আমার দুখানা ভাইপোর সঙ্গে একটা ছোট্ট ভাইজি আছে, তো তার জন্য শুধু দুজনের জন্য আনলে তো হবে না, তিনজনের জন্যই মা নিয়ে এসেছে তিনখানা সেম দেখতে সাইকেল। শুধু কালারটা মেবি না, কালারটাও একই ছিল। তো ওদের নিয়ে এসেছে ওদের জন্য। আর ওদের বার্থডে আজকে, বাট বার্থডেটা সেলিব্রেট হবে হচ্ছে 2 দিন পরে। তো আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে একসাথে করেই শেয়ার করে দিচ্ছি, কারণ এরকম আলাদা করে না, মেনলি তো ওদের বার্থডে ভিডিও শেয়ার করছি, তো আলাদা আলাদা করে লাভ নেই। তার জন্য তো দেখো যে গিফটটা আমার বাবুদের অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আর আনার পরেই দেখো দুজনে নিয়ে চড়তেও শুরু করে দিয়েছে। এটা হচ্ছে শ্রেয়ান আমার ছোট ভাইপো। আর বড়জন এখনো আসেনি, বড়জন এলে দেখাচ্ছি। বাট ওদের অনেক খুশি হয়েছে, আসার পরে বলছে গাই গাই গাই। আর দেখো ফাইনালি আমার বড় ভাইপোও চলে এসেছে। আমি পিnkটা বসা ওরটা বাজছে না কেন? বাবারটা বাবা বসো বসো, চালাও বাবা চালাও চালাও। বাবানদের এটাও চালাতে পারে না, বাবানটা কোনো করবেন না। ভালো বাবা, আমার ছোটটাকে দেখো। ওই মামকে দেখো মোবাইল নিয়ে চলে যাও। ভালো বাবা ভালো। হ্যাঁ বাবা টাকা এদিকে টাকা। নতুন সাইকেলটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। বাবা তো অত বলে চালাবে, এখনকার দিনের মেয়ে তো আর 2 বছর পর্যন্তই চালাবে। পায় না কোনো ভয় পায়। এই আমাকে বল, এই যে ওর বেল আছে সাইকেলে, মাকে বল মা এনে দিল, মাকে বলো এরা বেল দেখেছো? তো সাইকেল নিয়ে খুশি হওয়া হয়ে গেছে। এবারে কালকে রাত্রেবেলা 12টার সময় ওরা কেক কাটিং করেছিল, কিন্তু তখন আমার বড় ভাইপোটা ঘুমিয়ে পড়েছিল। ও আবার টাইমের বাবু, ও পুরো টাইমে ঘুমিয়ে পড়ে। তো কালকে রাত্রিবেলা ও কেক কাটিং করেনি, ছোট ভাইপোটা কেক কাটিং করেছিল। তাই এখন বড়জনকে নিয়ে একখানা কেক কাটিং মানে কেক কাটা হলো, যেহেতু ও কালকে কেক কাটেনি আর কি। আর এই দেখো আজকে ওদের দুপুরে জন্মদিনের লাঞ্চের মেনু দেখে নাও। এখানে আছে ভাত, 5 রকম ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, মাছের ঝোল, আর আছে হচ্ছে মুরগির মাংস, চিকেন আছে আজকে। মাটন হয়নি, কারণ ওদের তো এখনও 5 বছর হয়নি, ওদের তো মাটন দেওয়া যাবে না, তার জন্য। আর এখানে আছে 5 রকমের মিষ্টি আর পায়েস, দই। তো এখানে কিন্তু দেখো একখানা থালা নয়, এখানে পরপর 3খানা থালা আছে, কারণ বাবানটাও যেহেতু ছোট, ওর মনে যাতে কোনো রকম কোনো কিছু এফেক্ট না করে, তার জন্য কিন্তু এখানে 3টে থালাই সমান একই রকমভাবে সাজানো হয়েছে। ইভেন ওদের বার্থডের দিন যে কার্ডটা থাকে না বাইরে, যে ওটাকে কি বলে, স্ট্যান্ড একটা দেওয়া থাকে, যে বার্থডে যে যাদের বার্থডে তাদের, তো সেখানে বাবানেরও কিন্তু ফটো দেওয়া আছে। তো যাই হোক চলো, দেখো আমার বাবুরা এখন লাঞ্চ করবে, তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে দেখো। খাও খাও খাও, ও তো নিচু হয়ে গেছে।
প্রদীপ জাল তাড়াতাড়ি দে, লাইটার দে। মাম বসো। অডি আর মার্সিডিজ পার্ক আছে আমাদের গ্যারেজে। হ্যাঁ, তিনটা বড় বড় অডি ল্যাম্বরগিনি আর মার্সিডিজ পার্ক আছে গ্যারেজে। দেখো বিএমডব্লিউ। কি বলছে? ওরকম করে খায় না বাবু, ভালো করে ভদ্র করে খাও। থাক থাক থাক, কিছু হবে না। ওকে দেখো হাত ঝাল পাচ্ছে না, দাও খেয়ে যাচ্ছে। ও বাবা, তোর মা কই? হ্যাঁ দেবো তো। ওকে দাও। কত চলে আসবে তুমি বুঝতে পারবে না। পায়েস দাও, পায়েস দাও। ও ফ্রি ফাইলটা আসলে দিয়ে দিচ্ছিস কেন তুই? বলছে মা আমায় দাও। মা চোখটা দেখো কি হয়েছে, মা চোখটা পুরো লাল হয়ে গেছে মনির পাশে। রক্ষা করো ঠাকুর, অনেক বড়। ও ওকে দাও, বলছে মা বেশি করে দাও, একটু বেশি দরকার। অনেক বড় হবি বাবা তোরা। মা ওকে দাও। লাইক করতে হচ্ছে। ভিডিও প্রদীপ চলে এসে তোর কাছে। এরা পাইস খাই। এই নাও, বসো বসো। এসব শিখে যাচ্ছি কিন্তু, এই যে একটু খেতা মুখে নাও। ব্যাস ঠিক আছে। ওকে দাও, ওকে দাও। ও খাবো ও ওরা দেখে হবে ভালো। আগে পায়েস খেতে হয় বাবা। এই নাও, পায়েস খাবে। হয়ে গেছে, এবার খাও, এবার ভাত খাও। খাও, আমাদের খেতে দাও, হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আর ফাইনালি চলে এসেছে সেই দিন। আজ হচ্ছে আমার বাবুদের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন। কেন বলছি সেটা বিকেলেই বুঝবে। এখন আমরা বেরোচ্ছি, মা বাবুদের জন্য কিছু কিনতে যাচ্ছে জুয়েলারি, তো সেটাই কিনতে। তো বন্ধুরা দেখে নাও, আজকে সন্ধ্যার এটাই হচ্ছে আমার সাজ। আমি আজকে পার্লার থেকে সাজিনি, আমি পুরো নিজে থেকে মেকআপ করেছি। আর তোমার হচ্ছে সবাই আমরা রেডি, বাট এখানে গান হচ্ছে, তো আমাদের তো বাড়িতে কোনো অনুষ্ঠান মানে ফাংশন হবেই। আর এইটা দেখো অসীমদা, উনি হচ্ছেন কিবোর্ডিস্ট, আমাদের কিবোর্ড বাজান। তো মিউজিশিয়ানরা সবাই চলে এসেছে, মিউজিক সেট আপ হচ্ছে। আর গোপাল ভাইকে দেখো, বাট আমি না সাউন্ডগুলো দিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। বাট দিলেই তো কপিরাইট খেয়ে যাবো, তার জন্য দিলাম না। আর এখন যে দিদিটা পারফর্ম করছে, এই দিদিটা কিন্তু আমাদের সৃষ্টি মিউজিক ব্যান্ডেরই মানে একজন সদস্যা তো, হ্যাঁ মেবি তাই বলে, মেম্বার আর কি। তো এই দিদি কিন্তু আমাদের এখানেই রিহার্সাল করে। তো এছাড়াও বাইরে থেকে সিঙ্গাররা আছে, তারা এখনও আসেনি, যেহেতু আমাদের নিজস্ব একটা ব্যান্ড আছে। আর ব্যান্ডের সিঙ্গাররা না পারফর্ম করলে তো হবেই না। আর মিউজিশিয়ান কিন্তু অবশ্যই আমাদের নিজেদের মিউজিশিয়ান, তো কিন্তু কিছু করার নেই। ওই আমার মাও পারফর্ম করেছিল, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমি একটুখানি সেলফি স্ট্যান্ডে উঠেছি, আর উঠে নিয়ে একটুখানি কায়দা করছি। এখানেও আমি গানের সঙ্গে অনেক ভিডিও বানিয়েছি, বাট সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে কপিরাইট খাওয়ার ভয়। তার জন্য তাই আমি ভাবলাম চলো একটুখানি মিউট করেই তোমাদের সঙ্গে যে কায়দাগুলো ওখানে করছিলাম সেগুলো একটু শেয়ার করে দিই। আর এটা আমি স্পেশালি বাবুদের জন্মদিনের জন্য এই শাড়িটা নিয়েছি। আর শাড়িটা আমি কালকে রাত্রে নিয়েছি, মানে যেদিন জন্মদিনের সেলিব্রেশন ছিল তার আগের দিন। আর একদিনেই দেখো আমাকে দিদিটা, যে দিদিটার থেকে ব্লাউজ চুড়িদার বানাই, তো একদিনেই আমাকে এই ব্লাউজটা সেলাই করে দিয়ে দিয়েছে, যার জন্য আমি খুব খুশি। বাট আমি যদি একটু পার্লার থেকে সাজতাম তাহলে মনে হয় আমার চুলটা আরও সুন্দর লাগতাম, বাট নো ডাউট আমাকে সুন্দরই লাগছিল। কী গো, তাই তো? অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। তো যাই হোক, চল এবার কেক কাটি। যদি আবার আপনার আমাদের সবার খুব প্রিয় সৃজন শ্রেয়ানের বার্থডে, এবার কেক কাটিং এর প্রোগ্রাম আমরা রিঙ্কুকে বলবো এই সময় যদি আমার ব্যান্ড বয়েজ, হ্যাঁ অন্তত কিবোর্ড আর একজন চলে এসে সৃষ্টি ব্যান্ড বয়েজ, সৃষ্টি ব্যান্ড একটু মঞ্চে আসে সব আমার কাছে সেলিব্রেশন সেলিব্রেট করি আমরা এবার। টোটালি আমরা ফ্যামিলি মেম্বার্স, অল ফ্যামিলি মেম্বার্স রেডি। বার্থডে বয়
birthday boys ready. बर्थडे के लिए बर्थडे बॉय बोलते हैं किंतु आज के तो बर्थडे बॉय नয় बर्थडे बॉयज और এইবার হ্যাঁ হ্যাঁ চলে এসো ভাই আমাদের সৃষ্টি ব্যান্ড একাডেমি রেডি হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to dear. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Srijan. Happy birthday to Srijan. बार बार दिन ये आए बार बार दिल ये गाए बार बार दिल ये आए बार बार दिल ये गाए दोनों की हजारों साल ये सबकी है आरज़ू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू Srijan happy birthday to you बार बार दिन ये आए बार बार दिल ये गाए बार बार दिल ये आए बार बार दिल ये गाए तुम जिए हजारों साल ये सबकी है आरज़ू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे to you happy birthday to Srijan happy birthday to you क्या नया है आपका हम तुम भी जाएंगे केक भी कट गए बार बार दिन ये आए बार बार दिल ये गाए बार बार दिन ये आए बार बार दिल ये गाए तुम जियो ये सब गिर ভিডিওটা দিদিকে ছবি তুলো দিদি বলছিল ছবি তুলো ক্যামেরা থেকে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর আমি নাচবো না সেটা হতেই পারে না। আমি নাচতে নাচতে সেই দিন অনুষ্ঠানের দিন খাই না পর্যন্ত, বাট একটাই কাজ করি, প্রচুর 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 পরিমাণে মকটেল খাই। তো ফাইনালি সেটাই করছিলাম, এতক্ষণ ভেতরে নাচছিলাম, এখানে গান হচ্ছিল দিল হ্যায় কে মানতা নেহি। তো যাই হোক, ভেতরে গানটাই নাচছিলাম, নাচতে নাচতে এই গানে কি নাচবো, কিন্তু যখন আমাদের বাড়ি অনুষ্ঠান হয় না আমি সব গানেই নাচার জন্য কেমন পারদর্শী হয়ে যাই, মনে হয় নিজেকে একটা বিখ্যাত ডান্সার। তো দেখো ফাইনালি যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যেও আমি আর বুচু কিন্তু নেচেই যাচ্ছি। কাজ যদি গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। এখানে গুড়িয়াকে দেখো
হিংসুটে বুড়ির মতো বুচুকে সরিয়ে দিয়ে নিজে চলে এসেছে। আর এখন আমি ওকে ধরে নাচছি, বাট নাচা আমার কন্টিনিউ করতেই হবে। ফাইনালি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি, এটাও খুব ভালো লাগছে। আর বাবুদের বার্থডেতে অনেক কিছু মেনু ছিল, বাট এখন আমার মনে নেই। বাট আমাদের বাড়ি মেনু মানে প্রোগ্রাম মানে যেমন ফাংশন ম্যান্ডেটারি, আর 3টে জিনিস মেনুতে আমাদের সব সময় থাকেই, সেটা হচ্ছে বলতে পারো সিগনেচার ডিশ, সেটা হচ্ছে চিকেন শার্টে, মাটন আর গলদা চিংড়ি। তো যাই হোক এইগুলোই। আর এখন দেখো সবাই নাচানাচি করছি, আমরা খুব মজা করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। বললাম না আমাদের বাড়ি কোনো ভিডিও মানে আমি এই কোনো অনুষ্ঠান মানে আমি নাচবো না, সেটা হতেই পারে না। তো আমি নাচতেই থাকি, নাচতেই থাকি। আমি মোটা, আমি মাথায় কিচ্ছু রাখি না, আমি জাস্ট এনজয় করি, অনেক মজা করি। তো এখন ফাইনালি প্রোগ্রাম একদম শেষের দিকে, তো সন্ধ্যা থেকে পুরো নেচেই গেছি। আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আমি জানি এই ব্লগটা ভালো লাগবে, কারণ এই মানে ভিডিওটা আমার নিজেরই এডিট করার সময় অনেক অনেক ভালো লাগছিল। আর ফাইনালি চলে এসেছি শেষ টাইমে। একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আমাদের আশীর্বাদ করো, আমরা সারা জীবন যেন সবাই এইভাবে একসাথে ভালোভাবে থাকতে পারি, আর এইভাবেই যেন সুখে আনন্দে ভালোভাবে দিনগুলোকে কাটিয়ে দিতে পারি। আর একটা জিনিস প্লিজ প্রে করো, আমার মা যেন এখন অনেক বছর এইভাবে সুস্থ স্বাভাবিকভাবেই আমাদের পাশে দাঁড়ায়। আমাদের জীবনে এখনও আমাদের মাকে অনেক প্রয়োজন, এখনও প্রত্যেকের জীবনেই প্রত্যেকেরই মাকে প্রয়োজন, কিন্তু এখনও আমরা বড় হইনি। এত বছর বয়সে এসেও আমরা এখনও সেই আগের মতো ছোট্টই আছি। এখনও আমরা অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না, অনেক কিছু থেকে অবুঝভাবেই কাটিয়ে দিচ্ছি। শুধু মায়ের ছত্রছায়া আছি বলে গায়ে কোনো আঁচ আসে না। তো এই সিনটা, এই শেষের সময়টা আমরা প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম, অনেক কান্নাকাটি করেছি। ইভেন আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানরা ছিল, যিনি সিঙ্গার ছিল, সবাই একমাত্র মানে সবাই আমাদের সঙ্গে খুব কষ্টই পেয়েছিল, কান্নাকাটি করেছিল। সিঙ্গার তো দেখেই বুঝতে পারছো, ইভেন আমি যদি গানটা দিতে পারতাম তার ফিলটা দেখলেও বুঝতে পারতে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেয়ার করছি। এটা আমার খুব মনের কাছের একটা ভিডিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। এই মোমেন্টটা যেন এরকম করে সারা জীবন আমাদের জীবনে থেকে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। খুব শীঘ্রই দেখা হবে।